হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো পিচ্চিকে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের কুটুস বুড়ি, আর এই যে কুটুস বুড়া এটা হচ্ছে আমার মামাতো ননদের হচ্ছে ছেলে আর মেয়ে যমজ। অনেকেই প্রশ্ন করেন যে এরা কারা, আমাদের বেবি কিনা। আমাদের এলাকার অনেকে জিজ্ঞাসা করে কিন্তু যা কার বাবু, আমাদের বাবু হয়েছে কিনা। তো আমি তো বলে দিলাম মামাতো ননদের হচ্ছে বাচ্চা, এগুলো যমজ। আমরা বের হয়ে গেছি, আমরা যাব মরমরিয়াতে, ওইখানে হচ্ছে হাঁসের মাংস খাইতে। এর আগের বার খেয়ে আসছিলাম, অনেক বেশি মজা ছিল, যেই কারণে সবাই খাবারগুলো ভিডিও দেখে সবাই খাইতে চাইছিল। আর আমরা বলাও সারা আর চলেও যাওয়া সারা। তো এই যে চলে যাচ্ছি, এত সুন্দর রাস্তা মরমরিয়াতে। এর আগের বারে যখন গেছিলাম অনেক সুন্দর লাগছিল, আর ওইবারের থেকে এখন আরও বেশি সুন্দর লাগছে। রাজশাহীতে যারা নতুন আসবেন অবশ্যই বলবো যে মরমরিয়াতে একবার হলেও যাবেন, যে হাঁসের মাংস খেয়ে আসবেন। আর এই যে আমাদের দানু বুড়োকে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সোনা পাখি। এটা সোনা পাখি অনেক গরমে ক্লান্ত হয়ে গেছিলো, আর সোনা পাখি গরমে দেখছেন কি অবস্থা হয়ে গেছে। ওর সাথে আমি সবসময় দুষ্টমি করি, আর একটাও আছে কিন্তু ওর সাথেও কিন্তু আমি দুষ্টমি করি, ওটা হচ্ছে দিহান বুড়া, মানে আমাদের ছেলে বাবু এটা। আর এই দুইজন আমাদের সবার চোখের সোনা পাখি এগুলো, মানে কি বলবো, এদের দুইজনকে না দেখলে একদমই ভালো লাগে না। তো আমরা ওইদিকে হচ্ছে যে খাওয়ার জন্য সবাই বসে গেছিলাম, কিন্তু আমি আর হচ্ছে আমার ননদ পরেই বসেছি, কারণ সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছিল, যে কারণে আমরা বাবুকে কোলে নিয়েছিলাম। সবার খাওয়া দাওয়া শেষে আমরা দুজনে বসেছিলাম। এদিকে বাবুর জ্বালায় তো এটা বুঝতেই পারবেন যে হ্যাঁ, যাদের যমজ বাচ্চা আছে তারা কতটুকু জ্বালায়, কিন্তু আমাদের দানুফা বুড়ো কিন্তু অত জ্বালায় না। দিহান একটু বেশি জ্বালায়, মানে ওর রাগটা একটু বেশি, যে কারণে ওকে ওর আম্মুর কাছে বেশিরভাগ রাখা হয়। ওর আম্মু নিয়ে থাকলে সবচেয়ে ভালো থাকে ওই। তারপর তো সবার খাওয়া দাওয়া শেষে আমি আর প্রমি বসে গেলাম খাইতে। আর আমরা কিন্তু এখানে সবাই ছিলাম, আমার শাশুড়ি বাসার সবাই। তো এদিকে আমরা কিন্তু খাইতে খাইতে একটু বিরক্ত হয়ে গেছিলাম, কারণটা হচ্ছে মাংস অনেক কম ছিল, শুধু হাড্ডিই ছিল, যে কারণে একটু সবাই রাগ করছিল যে কেমন খাবার ছিল এটা। এটাও বলছিল তোমরা যখন খাচ্ছিলা ভিডিওতে দেখছিলাম অনেক ভালো ভালো মাংস দিচ্ছে, কিন্তু এখন কেন নাই। তো এদিকে যে লাস্টে আমাকে মাংস দিয়ে আবার শুধু ঝোল দিয়ে গেছে। প্রতিবার যখন শেষের দিকে খাবার দিতে আসে তখন কিন্তু ঝোলের সাথে মাংস দিয়ে যায়, কিন্তু লাস্টবার আমাকে যখন দিছে শুধু ঝোল দিয়ে গেছে। এটা নিয়ে আমরা ওইখানে কমপ্লেন দিছি। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা ওইখানে যাওয়ার পরে যদি আপনাদের খাবার পছন্দ না হয় অবশ্যই কমপ্লেন দিয়ে আসবেন, তাইলে অবশ্যই ওরা ঠিক করার চেষ্টা করবে। আর যদি না বলেন চুপচাপ চলে আসেন, তাহলে কখনোই ঠিক হবে না এগুলো। তারপর তো আমার ননদের বরে যে পান নিয়ে চলে আসছে, আমার খালামুনি এদিকে হচ্ছে পান খায় না, তারপরও নিয়ে রাখলো। সবাই পান খায় না কম বেশি, তো আমরা তিনজনাই পান খেয়েছি। প্রমি, আমি আর হচ্ছে প্রমির বর, আমরা পান খাইছি, তাছাড়া কেউ পান খায় না। কিন্তু বেচারা অনেকগুলো পান কিনে নিয়ে আসছিল, সবগুলো দাম নিয়েছিল বেশি। তো লাস্টে পানগুলো বাসায় নিয়ে আসছিলাম, পরে খাবো তাই। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সোনা পাখিটা কত হাসছে, অনেক খুশি, কারণ অনেক গরম লাগছিল তারপর তো নায়কের মতন শার্টের বোতাম খোলা হয়ে গেছে, তারপর সে অনেক খুশি। তারপর তো এদিকে আমরা দুজনে পান খেয়ে খুশিতে দেখাচ্ছি যে আমরা পান খাইছি। আসলে ফুল ফ্যামিলি মিলে সবাই ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন দানুফা আর হচ্ছে দিহান কিভাবে বসে আছে অটোতে। তারপর তো আমরা চলে আসলাম, আসার সময় ডাবতলার এখানে একটু দাঁড়াই আমরা হচ্ছে আইসক্রিম খাবো। আমাদের রাজশাহীর একটা এলাকার নাম ডাবতলা। অনেকে প্রশ্ন করবেন যে ডাবতলা আবার কি, এটা হচ্ছে একটা এলাকার নাম ডাবতলা। কেন এটা আমি একদমই জানি না। তারপর তো এদিকে আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খাইতে খাইতে পিচ্চিগুলো যখনই আইসক্রিম দেখছে তারপরে ওদের অবস্থা দেখতে পারবেন, দেখেন কি অবস্থা হয়ে গেছে। এইদিকে যে ওদেরকে আইসক্রিম দিছে মুখে, আমি একদমই বুঝতে পারি না, অন্যদিকে খেয়াল করছিলাম। আর এই দেখেন কিভাবে যে আইসক্রিম খাচ্ছে, আসলে সেভাবে দেওয়া হয় না, জাস্ট একটু ঠেকানো হয়েছে আর গাদা হয়ে লেগে গেছে মুখে। তো এই পর্যন্ত ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।